যাই হোক সেটা খুব শক্ত হাতে দমন করা হবে। দুর্নীতির কোনো জায়গা নেই। সরকার এর আগের সরকারেরা এমন হাবভাব করে গেছে যে তারা যেন আমাদের উপর দয়া করছে। শুধু হাসপাতালের বড় গেট করলে হাসপাতাল হয় না, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। তো সুতরাং বলতে পারেন যে পশ্চিমবঙ্গের পুনর্জন্ম হবে। একটু সময় দিন, নতুন পশ্চিমবঙ্গ দেখতে পাবেন। 15 বছরের রাজনৈতিক ইতিহাস, একেবারে বিপুল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই যে পরিবর্তনের ঝড় কেমনভাবে দেখছেন? এটা আসলে পশ্চিমবঙ্গবাসীর তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে জেগে ওঠা। এই জয় সাধারণ মানুষের জয়। এই জয় আমাদের দায়িত্ব। তাদের জীবনের যে খামতিগুলো, যে না পাওয়াগুলো, যে অন্যায় অত্যাচার তৃণমূল আমলে সহ্য করতে হয়েছে, সেগুলো থেকে তাদের জীবনে ফিরিয়ে আনা এবং তাদের জীবনটা যাতে সুখদায়ক, সুখকর, নিশ্চিন্ত হতে পারে তার ব্যবস্থা করা। সেই দায়িত্ব নিয়ে লড়াই এবার। বিপুল দুর্নীতির অভিযোগ এত বছরে, কি মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পর কি ধরনের পরিবর্তন, কি বিপুল পরিবর্তন আনতে চলেছে? খুব শক্ত, যাই হোক সেটা খুব শক্ত হাতে দমন করা হবে। দুর্নীতির কোনো জায়গা নেই। প্রয়োজনে এ রাজ্যেও নিশ্চিতভাবে বলতে পারি, আমি তো চাইবো অন্তত যে এ রাজ্যেও বুলডোজার চালু হোক। কেন সেই বুলডোজারকে কেন সমর্থন করছেন? 100% সমর্থন করি। সমস্ত কিছু সবসময় সফট হ্যান্ডে হয় না, ঠিক আছে? একটা মানুষকে সেটা বোঝা দেখা। এখানে সবাই জেনে গেছে, বুঝে গেছে যে ও এই রাজ্যে ও কিছু করবে না, পুলিশ ওটা তো ম্যানেজ করে নেওয়া যায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় বুলডোজার অব্দি যাওয়ার প্রয়োজন হবে না, তার আগে পুলিশ বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে। এক নতুন অন্য পুলিশ, অন্য প্রশাসন, অন্য আইন কানুন লাগু হতে দেখবেন পশ্চিমবঙ্গের বুকে। শিক্ষা স্বাস্থ্য উন্নত কতটা হবে? সেটা তো বেসিক নেসেসিটি। আমরা যবে থেকে জন্মেছি এটা আমাদের প্রাপ্য। কি সরকার এর আগের সরকারেরা এমন হাবভাব করে গেছে যে তারা যেন আমাদের উপর দয়া করছে। শুধু হাসপাতালের বড় গেট করলে হাসপাতাল হয় না, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। তো সুতরাং বলতে পারেন যে পশ্চিমবঙ্গের পুনর্জন্ম হবে। একটু সময় দিন, নতুন পশ্চিমবঙ্গ দেখতে পাবেন। প্রধান বিরোধী দল হিসেবে এবারে থাকছে তৃণমূল, যা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। কি মনে হয় সেই বিরোধী দল কতটা শক্তিশালী হবে এবং কতটা কঠোর প্রতিপক্ষ হবে? তৃণমূল দলটা দুর্গাপুজো অবধি থাকবে তো, আগে থাকুক, তারপরে প্রশ্ন করবেন। আমি একসঙ্গে বিজয়ের শুভেচ্ছা এবং এই প্রশ্নের উত্তর তখন দেব। মানে দল পরিবর্তনের আশা আছে? বিপুল দল আমাদের দলে নেওয়া হবে না, দলটা থাকবে না, দলটা উঠে যাবে। ওই যে মানে যাতে সন্ধে অবধি দলটা থাকে, দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আপনারা সন্ধে অবধি থাকুন, সন্ধে অবধি থাকুন। মানে সন্ধে অবধি যাতে দলটা বাঁচে সেই চেষ্টা করছেন। বামেরাও এবারে কিছুটা এগিয়ে এসেছে, কিছুটা তাদের শূন্যের গেরও কেটেছে, কি বলবেন? ভালো, শুভেচ্ছা। রাজনৈতিকভাবে সকলে থাকুক, একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। শ্রমিকদা আজকে সকালেই রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন, সেটা মেনটেন হোক। আমরা সেই পশ্চিমবঙ্গ দেখতে চাই। আমরা বামেদের সময়ের পশ্চিমবঙ্গ বা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ, যেখানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের সহকর্মীদের প্রাণ যেতে দেখেছি, সেই পশ্চিমবঙ্গ দেখতে চাই না। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? আমাদের তো ওইভাবে মুখ্যমন্ত্রী হয় না। আমাদের মুখ্যমন্ত্রী ঠিক হবে, সেটা আমাদের বিধায়করাই ঠিক করবেন। যে থাকবেন, আমরা চেয়ারটাকে, আমরা মানুষ পুজো বিশ্বাস করি না, আমরা চেয়ারটাকে পুজো করি। সুতরাং ওই চেয়ারে যে বসবেন সেই আমাদের হবেন।